জেলা থেকে সরাসরি শুরুতে আজ দালাল চক্রের কথা বলবো, কিন্তু এই দালাল চক্র যে সে দালাল চক্র নয়, হাসপাতালে স্কুল কলেজের দালাল চক্র নয়, এই একেবারে শ্মশানে দালালি, দেহ নিয়ে দালালি। মালদার সদুল্লাপুর মহাশ্মশানে অ্যাক্টিভ এই দালাল চক্র। কিভাবে কাজ করে তারা? দালালির ফাঁসে শ্মশান কিভাবে দাহ করতে অতিরিক্ত টাকা দাবি করে তারা। অতিরিক্ত টাকা না দিলে তারা দেহ ফেলে রাখে। কাউন্টার থেকে 999 টাকার টিকিট কাটতে হয়, 700 থেকে 1000 টাকা বেশি নেওয়ার অভিযোগ। মালদা জেলা পরিষদে অভিযোগ পরিষদের সদস্যরই। আসুন আগে অভিযোগগুলো শুনি, শ্মশানে যারা নিয়ে যান সেই শ্মশান যাত্রীদের, তাদের বক্তব্য শুনি। এটা দীর্ঘদিন থেকে চলে আসছে, শুনতে পাচ্ছি। এখানে বডি পুরানো নিয়ে 1280 টাকা নিচ্ছে। এটা অ্যাকচুয়ালি বলতে জেলা পরিষদ থেকে 999 টাকা রসিদ পাওয়া যাচ্ছে, কিন্তু 1280 টাকা নিচ্ছে। আর এখানে স্লিপ লেখা 100 টাকা, দমের দক্ষিণা 200 টাকা নেই, যার কাছে যেমন পারে তেমন নিয়ে নেই। বাড়তি মোটামুটি এখানে 280 আর আপনার ওখানে 200, মোটামুটি 500-600 টাকা বাড়তি নেওয়া হচ্ছে। সেবক দেব শর্মা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সেবক, মানে শ্মশানেও পর্যন্ত দালাল চক্র অ্যাক্টিভ এবং পরিষদের সদস্য তিনি নিজেই অভিযোগ করছেন। আমার প্রশ্নটা খুব স্পেসিফিক, এটা যে দীর্ঘদিন ধরে চলছে, আজ জেলা শাসক নির্দেশ দিচ্ছেন ফাইন, কিন্তু দীর্ঘদিন ধরে এটা চলছে কি করে? প্রশাসনের কারণ নজরে আসেনি? একদমই, দেখো যে তথ্য উঠে আসছে, মানে এক কথায় মোড়েও শান্তি নেই। মানে এখানেও দেহ সৎকার করবেন, অনেক ক্ষেত্রে গরিব মানুষ পৌঁছন। মালদহের সৌদুল্লাপুর মহাশ্মশান, যেখানে 40 থেকে 50টি দেহ গড়ে প্রতিদিন এই সৎকার কাজ হয়, এবং এই যে শ্মশান, সেই শ্মশান কিন্তু মালদা জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন। যেটা অভিযোগ যে এখানে 999 টাকা যেমন স্লিপ দেওয়া হচ্ছে, অথচ কখনো ডোমের চার্জ, কখনো অন্যান্য কিছু লোকানো চার্জ, কখনো বকশিস, এইভাবে পর্যায়ক্রমে অন্তত 700-800 বেশি দিতে হচ্ছে, এমনটাই বলছেন যারা শ্মশান যাত্রী বা মৃতদের আত্মীয়রা। সব মিলিয়ে প্রায় দ্বিগুণ টাকা দিতে হচ্ছে, যার কোনো রসিদ নেই। যে টাকা কে নিচ্ছেন, কেন নেওয়া হচ্ছে, তার কোনো সদুত্তর নেই। দেখো সেবক, দাহ করার সময় কিছু জায়গায় টাকা লাগে, কিন্তু সমস্যাটা এখানেই যে যদি অতিরিক্ত টাকা না দেওয়া হয়, যেটা একটা নির্দিষ্ট মাপকাঠির মধ্যে সেই টাকাটা দিতে হয়, সেটা যদি না দেওয়া হয় তাহলে তারা দেহ ফেলে রাখে। একদমই, দেখো এখনই চাঞ্চল্যকর অভিযোগ উঠছে, কারণ শ্মশানে অনেক ক্ষেত্রেই দেখা যায় একাধিক দেহ, অনেকেই চান তাড়াতাড়ি করে বাড়তি টাকা দিয়েও যদি আমাদের দেহর সৎকারের কাজটা একটু এগিয়ে নেওয়া যায় বা করে নেওয়া যায়। এই জন্য অনেকেই এই দুর্বল জায়গা থেকে টাকা দিয়ে দেন, আর এরই সুযোগ নিচ্ছে দালাল চক্র। এর মধ্যে যারা দিতে পারছেন না বা দিতে চাইছেন না, তাদেরকে হেনস্থা হতে হচ্ছে, তাদেরকে দেহ নিয়ে বসে থাকতে হচ্ছে, এবং তাদের দেহ কখন সৎকার হবে। তাহলে তো যারা সেখানে আসছে নিজেদের পরিবারের কারোর দেহ নিয়ে, আত্মীয় স্বজনের দেহ নিয়ে, তারাও যে তড়িঘড়ি কাজটা করে ফেলতে চাইছেন কিছু টাকার বিনিময়, তারাও কিন্তু সমানভাবেই দোষী, তাই নয় কি? একদমই, দেখো যারা দিচ্ছেন তারা তো দোষী অবশ্যই, এবং তারা অনেকে যেটা বলছেন পরিস্থিতির জন্য তাদেরকে দিতে হয়, কারণ সকলেই দিচ্ছেন, তারাও না দিলে তারাও বিপদে পড়বেন, তাদেরও দেহ ঘন্টা ঘন্টা করে রাখা হবে। সেই সময় যে মানসিক পরিস্থিতি তাদের থাকে, সেই দুর্বলতার সুযোগ নিচ্ছে এই দালাল চক্র, এমনটাই কিন্তু বলছে ওখানকার যারা মৃতের সঙ্গে যাওয়া লোকজন। তারা বলছেন এরা এতটাই প্রভাবশালী এবং এরা নিয়মিত দীর্ঘদিন ধরে টাকা তুলছেন, এবং শ্মশান তারা নিয়ন্ত্রণ করে এই দালাল চক্র। বেশ, আমাদের নজর থাক। যে অভিযোগ করেছে, হ্যাঁ এটা মিথ্যা অভিযোগ করেছে। তো ওই 1000 টাকা হচ্ছে পাকা একদম, হ্যাঁ, আর 80 টাকা হচ্ছে বাসের মাচার, আর বকশিস ওই কেউ 200 টাকা দিল। তো বললাম জুলুমবাজি করে আদায় করা, আমাদের কেউ বলতে পারবে না যে আমরা জুলুমবাজি করে কারোর কাছ থেকে পয়সা নিয়েছি। না, এটা অভিযোগ যাই হোক আমরা পেলাম, ভালো হলো, জানালেন, ভালো হলো, আপনাদের ধন্যবাদ। কিন্তু আমরা তাও এটা আমি আমার রেসপেক্টিভ সভাধিপতি ম্যাডাম এবং এডিএম জেডবি সাহেবকে বলবো, সেক্রেটারি সাহেব আছেন, এটা তাড়াতাড়ি এটাকে দেখার জন্য আমি চেষ্টা করছি। এবং অবশ্যই এই যাতে কোনো মানে রেয়াত বা বরাদ দেওয়া হবে না, যে এইসব ব্যাপার নিয়ে কেউ যুক্ত থাকবে, এটা কিন্তু আমরা মুছে ফেলবো। এবার হাওড়ার ছবিটা দেখাবো। হাওড়ার বেলগাছিয়া, সেই হাওড়ার বেলগাছিয়ায় পরিস্থিতি পরিদর্শনে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু সেখানে
হাতে আঁচড়, পুলিশের আঁচড় শুভেন্দুকে। চাঞ্চল্যকর অভিযোগ করছেন বিরোধী দলনেতা। ধস বিপর্যস্ত হাওড়ার বেলগাছিয়ায় পরিদর্শনে যান শুভেন্দু। এলাকায় ঢুকতেই পুলিশি বাধা, আর তারপর দুপক্ষের ধস্তাধস্তি, সাময়িক উত্তেজনা তৈরি। আর এরপরই পুলিশের আঁচড়ে রক্তাক্ত হওয়ার দাবি বিরোধী দলনেতা। ধস বিপর্যস্ত হাওড়ার ছবি আপনাদেরকে দেখিয়েছি আমরা লাগাতার। সেখানে আজ সকালে পৌঁছে গিয়েছিলেন পুরমন্ত্রী, তারপরে যান রাজ্যের বিরোধী দলনেতা এবং দেখুন তিনি মার্ক করে দেখাচ্ছেন যে হাতে পুলিশ কিভাবে আঁচড় দেয়। চাঞ্চল্যকর অভিযোগ করছেন বিরোধী দলনেতা। এসআই হাওড়া পুলিশ কমিশনারেট আমাকে দাদা ভিতরে অনেক রাস্তা খারাপ আছে। আরে ও অভিধান আর এরপরই হাওড়ার বেলগাছিয়া থেকে বিধানসভায় ফিরে আসেন শুভেন্দু অধিকারী। অ্যাম্বুলেন্সে করে বিধানসভায় পৌঁছয় চিকিৎসক দল। চলে বিরোধী দলনেতার চিকিৎসা। গোলাম মুর্তজা এসআই হাওড়া কমিশনার। ধস বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে পুলিশি বাধা, আর তারপর পুলিশের আঁচড় বিরোধী দলনেতার হাতে। শুভেন্দুকে পুলিশের আঁচড় এবং তারপরই তড়িঘড়ি বিধানসভায় অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছন বিজেপি নেতা, অন্য এক বিজেপি নেতা, এবং শুভেন্দু অধিকারীর সেখানে ট্রিটমেন্ট চলে। শুভেন্দু অধিকারীর অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি। পুলিশকে নিশানা বিরোধী দলনেতার, পাল্টা জবাব তৃণমূলের। ব্যান্ডেড কি দেবে অনেকটা না? কর্মীরা মার খায়, তা লিডার অফ অপোজিশন মার খাবে না তো কি? পুলিশ গুন্ডা তো। শাহজাহানও যা, প্রবীণ ত্রিপাঠীও তা, শকত মোল্লা যা, রাজীব কুমারও তা। গোলাম মুর্তজা বলে একজন এসআই এই কাজটা করেছেন সকলের সামনে। আমাদের এগুলো রিট নেই। সেদিন বারুইপুরে করেছে, আটকে দিবে বলে। সেদিন গাড়িতে ছিলাম, গাড়ির উপর ডান্ডা মেরেছে, গাড়িটা ভেঙেছে, শোরুমে আছে। আজকে সুযোগ পেয়েছে, হাতে আঁচড়ে দিয়েছে, রক্তপাত করেছে। গোলা জলে মাছ ধরতে রাজনৈতিক নেতারা ওখানে গিয়ে আরো উত্তক্ত করবেন পরিবেশ, এটা একটা থাকে সবসময় চেষ্টা। বিরোধী দলনেতাও ওই ঘোলা জলে মাছ ধরার জন্য দৌড়েছিলেন। ঘটনাটা হচ্ছে সেখানে পুলিশের ব্যারিকেড ছিল, জোর করে সেই ব্যারিকেড সরাতে গিয়ে তার হাতের একটা ছড়ে গেছে। এলোমেলো অভিযোগ না করে একটা টিটেনাস ইনজেকশন আপনি নিয়ে নেবেন, ওটা দরকার। যে কোনো জায়গায় গন্ডগোল দেখলেই দৌড়ে যাওয়া, গিয়ে এলোমেলো কথা বলা, এতে বাংলার রাজনীতিতে আর যাই হোক না কেন জায়গা পাওয়ার সম্ভাবনা নেই। নদিয়ার চাপড়ার একটা রাজনৈতিক মঞ্চ, সেই রাজনৈতিক মঞ্চে কে বসে আছেন? বসে আছেন আইসি। আর আইসির গলায় তৃণমূলের উত্তরীয়, আপনারা দেখতেই পাচ্ছেন তৃণমূলের প্রতীক। সেই তৃণমূলের প্রতীক রয়েছে এই উত্তরীয়তে, এবং আইসি তিনি একটা রাজনৈতিক মঞ্চে বসে রয়েছেন। নদিয়ার চাপড়ার এই ছবি ভাইরাল হতেই জোর শোরগোল। আইসিকে পাশে বসিয়ে বিজেপিকে হটানোর ডাক, বিজেপিকে হটানোর ডাক তৃণমূল নেতা। ভাইরাল ছবিতে জোর তরজা শুরু ইতিমধ্যে। পুলিশের গলায় দলের সিম্বল কি করে? কথা বলবো আমাদের প্রতিনিধি সমীর রুদ্র রয়েছেন সঙ্গে। সমীর, তুমি এর আগে যখন কথা হচ্ছিল তখন তুমি বলছিলে যে এর আগেও এই আইসিকে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে দেখা গেছে এভাবে, কিন্তু এটা তো দেখা যাওয়ার কথা নয়। কোনো স্টেপ কি তার বিরুদ্ধে নেওয়া হলে পুলিশ সূত্রে কি খবর? এখনো পর্যন্ত এনার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি, তবে ত্রিশূলগড়ের অতিরিক্ত পুলিশ সুপার তিনি জানিয়েছেন তদন্ত করে বিষয়টি দেখা হবে এবং পরবর্তীকালে যা ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তবে এই যে উত্তরীয় করে দেখা যাচ্ছে, এই ঘটনাটা গত পরশু দিনকার অর্থাৎ শনিবারের দিন চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, এমএলএ, বিধায়ক তারা উপস্থিত ছিলেন এবং সেই মঞ্চে দেখা যায় চাপড়া থানার আইসি অনিন্দ্য মুখার্জিকে, এবং তিনি কিন্তু সেই তৃণমূলের উত্তরীয় করে সেখানে বসেছিলেন। এর পাশাপাশি এই ঘটনার আগে বেশ কয়েকদিন ধরে কিন্তু চাপড়া ব্লকের বিভিন্ন অঞ্চলে তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে বস্ত্র বিতরণের অনুষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল এবং গতকালও সেই একই কর্মসূচির আয়োজন করা হয়। এই প্রতিটা অনুষ্ঠানে কিন্তু চাপড়া থানার আইসিকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। এর পাশাপাশি চাপড়া থানার অন্তর্গত বড় অঞ্চলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাকেও কিন্তু পুলিশের উর্দি পরে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে এবং এই আইসিকে পাশে বসিয়েই কিন্তু তৃণমূলের এক নেতা বিজেপিকে উৎখাত করারও ডাক দিচ্ছেন। বিষয়টি যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে বিষয়টাকে নিয়ে এবং বিজেপি যে অভিযোগ করে বারবার পুলিশের বিরুদ্ধে দলগাচ্ছে, সেটা কিন্তু আবারও সে ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে কিন্তু বিজেপি দাবি করছে। বেশ রাজনৈতিক চাপানোতেও এই ছবির ভাইরাল হয়ে যাওয়ার পর শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে।
তৃণমূল কংগ্রেস বস্ত্রদানের আড়ালে তৃণমূল কংগ্রেসের সভা করছে। সেই সভায় আমরা দেখতে পারলাম চাপড়া থানার ইন্সপেক্টর ইনচার্জ আইসি এবং বড় আন্দুলিয়া ফাঁড়ির যিনি ইনচার্জ আছেন তারা দুজনাই উপস্থিত ছিলেন এবং তৃণমূল উত্তরীয় পরেও আজকে তাকে মঞ্চে আলো করে বসে থাকতে দেখা গেছে। আমরা নদিয়া জেলার এসপিকে বলবো যত তাড়াতাড়ি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, না হলে কিন্তু আগামী দিন ভারতীয় জনতা পার্টি আপনাদের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কিন্তু বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। তৃণমূলের রাজনৈতিক প্রোগ্রামে তৃণমূলের উত্তরীয় পরে আইসি সাহেব বিরাজমান, টোটাল উর্দি পরে শ্রীজীব বাবু বিদ্যমান, আর কোনো লোকাচুকি নেই। ওই থানার আইসি বা ওসি তৃণমূলের সংগঠক এসআই এএসআইরা এটা বাস্তবে প্রমাণিত করে ছাড়লেন চাপড়া থানার পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন বা প্রশাসনিক স্তরে অনেক সময় খেলাধুলা উদ্বোধন করে থাকেন এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও তারা সামিল হন। এটা কোনো অন্যায় নয়, উত্তরীয় পড়ানোই যেতে পারে। সম্মান জানানোর জন্য যে কোনো সম্মানীয় লোককে উত্তরীয় পড়াবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। বিজেপির অভিযোগের কোনো ভিত্তি নেই, যে কোনো জিনিস ইস্যু বলে ভেসে উঠতে চাইছে, ওদের মাথাটা একটু খারাপ হয়েছে।